খোয়াইপুর এলাকায় নিম্নমানের কাজ, ক্ষুব্ধ এলাকার জনগণ। শাসক দলের দখলে থাকা খোয়াইপুর পরিষদ গত ৭ বছরে শহর উন্নয়নের কোন উল্লেখযোগ্য কাজ দেখাতে না পারলেও শহরের ওয়ার্ডগুলিতে জল নিকাশি ব্যবস্থা, ড্রেন, স্লেভ, বক্স কালভার্ট ইত্যাদি কাজের ক্ষেত্রে ও স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে পারল না। আর তাতে এলাকার জনগণ প্রচণ্ড ক্ষুব্ধ পুর কর্তৃপক্ষের উপর। খোয়াইপুর এলাকার ৮ নং ওয়ার্ড লালছড়া নজরুল ইসলাম সরণিতে মাত্র কিছুদিন পূর্বে জল নিকাশি ব্যবস্থার জন্য সামান্য ড্রেন তৈরি করে। ড্রেনের উপর তৈরি করা হয় নতুন স্লেভ। এই কাজের গুণমান এতটাই নিম্নমানের করা হয় যে কিছুদিনের মধ্যেই স্লেভ ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ছে। অথচ এই নির্মাণ কাজের পাশেই এই ৮ নং ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি। এলাকার মানুষজন অভিযোগ তুলছেন, এই ছোট ড্রেনের উপরে বসানো স্লেভগুলোর মধ্যে কয়েকটি আবার পুরাতন স্লেভও হয়েছে। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় খোয়াইপুর পরিষদ কতটা স্বচ্ছতার সহিত কাজ করছে। সরকারি অর্থের শ্রাদ্ধ ঘটিয়ে তৈরি করা এই ড্রেন ও স্লেভ আদতে কদিন যাবে সে বিষয়ে মোটেও চিন্তিত নয় পুর পরিষদ। পুর এলাকায় সিংহভাগ নির্মাণ কাজে সংশ্লিষ্ট কাউন্সিলরদের মদতে এই ধরনের নিম্নমানের কাজে পুরবাসী মারাত্মক অখুশি। নমস্কার, এটা হলো ৮ নম্বর ওয়ার্ড এবং ১১ নং বুথ এবং এই যে এলাকাটার নাম হলো নজরুল ইসলাম সরণি। কি সমস্যা এখানে? এখানের সমস্যাটা হলো মূলত নজরুল ইসলাম সরণি, আপনারা সবাই অবগত আছেন, এটা টাউনের উপরে একটা গলিপথ এবং এটা খুবই ব্যস্ততম পথ বলা যায়। এখানে প্রত্যেকের বাড়িতেই আপনার ২ চাকার গাড়ি, ৩ চাকার বা ৪ চাকার ছোট গাড়িও রয়েছে, ঠিক আছে। তো আর তাছাড়া এখান দিক দিয়ে যে রাস্তাটা, এটা আপনার এখান দিক দিয়ে প্রায় সময়ই বিভিন্ন যে ছোট যানবাহন চলাফেরা করে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই যে এখানে একটা স্ল্যাব রয়েছে, হ্যাঁ, এটা ড্রেনের উপর গড়ে তোলা হয়েছে। এই স্ল্যাবটা আপনার বেশ কিছুদিন আগে আগে একটা পুরান ছিল, ঠিক আছে, সেটা তো একদম ভেঙে চৌচির হয়ে গিয়েছে। তারপরে এই নতুন স্ল্যাবটা কয়েকদিন আগে করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি নতুন স্ল্যাবটাও একদম ভেঙে একদম, হ্যাঁ, এটা নিম্নমানের কাজও বলা যেতে পারে। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে স্ল্যাবটা একদম, হ্যাঁ, এখানে এমনিতেই এটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এটা মানে যে কোনো একটা যানবাহনের উপর দিয়ে যাওয়া আসা করলেও এটা একদম ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আর এখানে দেখা যাচ্ছে কি যে আগে পুরান যেই স্ল্যাবের যে বিভিন্ন অবশিষ্ট ছিল সেগুলি এখানেই এই একদম কিনারে ফেলে রাখা হয়েছে। এটা কিন্তু পৌর পরিষদের অধীনস্থ একটা এলাকা, সুতরাং এই কতদিন যাবত এই অবস্থাটা হয়ে আছে? এটা তো মানে দীর্ঘদিন যাবত এরকম চলছে। নতুন স্ল্যাব বানায়, সেটা কীরকম ভাবে বানায়, হ্যাঁ, সে ভেঙে যায়, আবার বানায়, আবার ভেঙে যায়, হ্যাঁ। আর তাছাড়া এই যে স্ল্যাবটা, এখন যে নতুন স্ল্যাবটা বানানো হয়েছে সেটা সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে বানানো হয়েছে। কারণ দেখুন, রাস্তার উচ্চতার থেকে স্ল্যাবের উচ্চতা, হ্যাঁ, অনেকটাই বেশি। আর তাছাড়া এখানে এই যে বালুর কিছু বস্তা দিয়ে সেটাকে, হ্যাঁ, লেবেল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এভাবে তো এই যে যানবাহনগুলি যাওয়া আসা করবে, এতে করে তো স্ল্যাবটাকে বাঁচানো যাবে না, এতে করে যাওয়া আসা করাটাও খুব মুশকিল।